প্রশ্ন হলো, অনেকেই গরু ছাগল মুরগি আল্লাহর নামে মানত করে ছেড়ে দেয়, এগুলো ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য কিনা? কোনো গরু ছাগল মুরগি আল্লাহর নামে মানত করে আপনি ছেড়ে দিলেন, যেটা আমি খাইলাম না, এটা জাহিলি যুগের মানুষের কাজ, মূর্খতার যুগের মানুষের কাজ। তখনকার যুগে মানুষ বিভিন্ন পশু এরকম ছেড়ে দিত, বলতো যে এটা আল্লাহর নামে ছেড়ে দিস, ওইটার কোনো মা বাপ নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আল্লাহর নামে আপনি যদি দিতে চান, একজন গরিবকে দিয়ে দিবেন, ভাই এটা তোমাকে দিয়ে দিলাম আল্লাহর নামে, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিলাম, আমি সওয়াব আল্লাহর কাছ থেকে চাই। আল্লাহর বান্দাকে দিলে আল্লাহ খুশি হয়ে সওয়াব দেন, সেজন্য একজন মানুষকে মালিক বানায় দিবেন, একটা মাদ্রাসা গরিব বাচ্চাদেরকে দিয়ে দিবেন। কিন্তু আপনি ছেড়ে দিবেন আল্লাহর হস্তে, আল্লাহর নামে কোনো মানুষকে না দিয়া, ওইটা ঘুরবে রাস্তা রাস্তা, এটা জায়েজ নেই। আমাদের পার্শ্ববর্তী দেশে দেখা যায় যে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তারা ওই যে গরুগুলাকে এরকম ছেড়ে দিয়ে রাখে, হ্যাঁ, এগুলার কোনো মালিক থাকে না, মা বাপ থাকে না। তো এরকমটি একজন মুসলমান করবে না। মুসলমান তিনি এমন কোনো কাজ করবেন না যে না অর্থহীন, যেটা অহেতুক, কোনো যুক্তি নেই। আপনাকে আল্লাহ তাআলা পশু দিয়েছেন, এর দ্বারা আপনি নিজে উপকার ভোগ করবেন, আর না হলে অন্য কাউকে দিবেন, সে উপকার ভোগ করবে, আপনি সওয়াব পাবেন। আপনি ছেড়ে দিলে রাস্তা রাস্তায় ঘুরলো, উপকার আপনিও পেলেন না, মানুষও পেল না। এই অহেতুক কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না, এবং এটা জায়েজ কাজ না, এটা ভুল কাজ। অনেকেই মনে করেন এটা সওয়াবের কাজ, এটা অনর্থক কাজ। কোনো পশু পাখি আল্লাহর নামে এরকম ছেড়ে দেওয়া কি নাই, জায়েজ নাই। এই শিক্ষা আমাদেরকে দেয়নি, এটা জাহিলি যুগের আরবের মুশরিকরা করতো এই কাজ, এটা মুসলমানের কাজ না।